কি হবে রেটটাতে? এই জন্য দিতে যদি হয় এমন কিছু দিন যেন তাদের সমস্যা কিছুটা হলেও লাঘব হয়। ভিক্ষা দিয়ে ভোটটার জন্য নয়, সত্যিকারে মানুষের সমস্যা মিটে সেরকম ব্যবস্থা করুন। ভোটারদের মন বুঝে বিধানসভা ভোটের আগে নিজেদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করতে এবার বাক্সবন্দী করা হবে জনগণের মতামত। সম্প্রতি দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশের পর রবিবার দুর্গাপুরে নিজেদের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দলের গৃহীত কর্মসূচি নিয়ে জানাতে গিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই বলেন, কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল প্রেস কনফারেন্সের মাধ্যমে সংকল্পপত্রের বক্স ঘোষণা করেছেন। আর আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত বিধায়ক, এমপি, মন্ত্রী, জেলা সভাপতি, সর্বস্তরে সব দিক থেকে সমস্ত জেলা স্তরে বিধানসভা স্তরে আজকে এই বক্সের ওপেনিং উদ্বোধনের আয়োজন করা হয়েছে। তো আজ থেকে 18 তারিখ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে 1000 বক্স এরকম তৈরি করা হচ্ছে। বিভিন্ন শহরে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলা কেন্দ্রে, বিভিন্ন মফস্বল এলাকাতে থাকবে। উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ নির্বাচন আসছে, সেই নির্বাচনে মানুষ কি চায়, তো মানুষের রায়কে সম্মান জানিয়ে সমস্ত বক্স লাগানো হচ্ছে, বাজারে বাজারে ঘুরবে। মানুষ কি চাইছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ শিল্পায়নের কি অবস্থা হওয়া উচিত, দুর্গাপুরে শিল্পায়নের অবস্থা কি ছিল, কোথায় আমরা অবস্থান করছি, দুর্গাপুরে কর্পোরেশন যে বোর্ড আছে সেই বোর্ড আজকে 3 বছর আজকে ভোট করেনি, কোথায় ঘাটতি আছে, কোথায় খামতি আছে, কি কি সমস্যা আছে, কোথাও ড্রেন বা কোথাও শিল্প বা কোথাও ওভার ব্রিজ বা যা যা সমস্যা বা মানুষ কি এক্সপেক্ট করছে মানুষ বিজেপির কাছে, যেভাবে দেশ এগুচ্ছে, যেভাবে রাজ্যগুলো এগুচ্ছে, যেভাবে শিল্পায়ন এগুচ্ছে, আমরা বলছি বিকশিত ভারত বলছি, আমরা পশ্চিমবঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গ করতে চাই। সেই কারণে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান এই বক্সের মধ্যে আমরা দিন, আর সেগুলো আমরা একত্রিত করে আমাদের আগামী দিনে যে ম্যানিফেস্টো বেরোবে সেখান থেকে সর্বস্ত মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে বা আলোচনা নিয়ে বা লিপিবদ্ধ যা দেবেন যারা বক্সের মধ্যে, সেগুলো নিয়ে আমরা আগামী দিন মানুষের কাছে এ কাজ করতে পারি। অর্থাৎ এবারে জানেন আমরা যে আমরা নির্বাচনে 21 এবং 24-এ 2,38,00,000 ভোট পেয়েছি। অর্থাৎ আমরাই প্রধান বিরোধী শক্তি এবং আগামী দিনে আমরাই সরকার গঠন করতে চাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে মানুষ কি চাইছে, মানুষের প্রতিফলন বক্সের মধ্যে আসবে, সেগুলো একত্রিত করে আমরা আগামী দিনে ম্যানিফেস্টোতে নিয়ে আসবো। সেই উপলক্ষে আজকে আমাদের ডাকা হয়েছে। তবে বিজেপি বিধায়কের এই দিনের সাংবাদিক সম্মেলন নিয়ে কটাক্ষ করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, 4.5 বছর পেরিয়ে গেল, এতদিনে প্রত্যাশা, ওকে যে কোনো প্রত্যাশাই নেই মানুষের। ও বক্স ফাঁকা থাকবে। যে মানুষটা 4.5 বছর মানুষের জন্য কিছু করলো না, কাজ করলো না, এমনকি বিধায়ক তহবিলের টাকা কমপ্লিট করতে পারলো না, তার কাছে মানুষের প্রত্যাশা। আসলে ভোট আসছে, তো যেই ভোটের ঢাকে কাঠি পড়েছে তাই এদের ঘুম ভেঙেছে। কিন্তু এবারে নিটফল শূন্য। আর দুর্গাপুরের মানুষ যে প্রত্যাশা নিয়ে এই বিজেপি নামক দলটাকে ভোট দিয়েছিল, তাদের মুখোশ খুলে গেছে, মানুষ চিনতে পেরেছে এদের। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ডালি নিয়ে দুর্গাপুরের মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনারা দেখুন এডিডি এর মাধ্যমে গোটা দুর্গাপুর সেজে উঠছে। আপনারা দেখুন ডিএমসির মাধ্যমে মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি যেভাবে মানুষের কাজ করছেন, আমাদের সাংসদ কীর্তি আজাদজি যেভাবে সংসদে লড়াই করছেন, এরা শুধু করিডোর করছে। এরা কিন্তু দুর্গাপুরের উন্নয়নের কথা বলছে না। এরা কিন্তু দুর্গাপুর তো স্টিল সিটি, দুর্গাপুর শিল্পের শহর। তাকে লক্ষণবাবুদিকে বলুন যে ওখানে যে দিল্লিতে যে উন্নয়নমূলক কাজগুলো আটকে না দিয়ে তাদের যদি বোধোদয় হয়, তাহলে যে বলুক যে দুর্গাপুরকে যে কারখানাগুলো বন্ধ করে, সার কারখানা বন্ধ করে দিয়েছে, স্বপ্নের এমএমসি বন্ধ করে দিয়েছে, যে বিভিন্ন কারখানাগুলো সারা পশ্চিম বর্ধমান জুড়ে বন্ধ আছে, কেন্দ্রকে বলো সেগুলো খোলার জন্য চেষ্টা করতে, তবে দুর্গাপুরের মানুষের প্রত্যাশা পূরণ হবে। ফাঁকা হয় ভোটের মুখে জনসংযোগের চেষ্টা, আরে তো ভোট করার ইচ্ছা, আবার ভোটে দাঁড়ানোর চিন্তা ভাবনা আছে, তাই ভোটের জন্য মানুষের কাছে নিজের প্রত্যাশা নিয়ে যাচ্ছে, অন্যের প্রত্যাশা পূরণ নয়। এসব ফেক ভেক। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই পেপার,
ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।